2021 কোপা আমেরিকা, 2022 বিশ্বকাপ, 2024 কোপা আমেরিকা। এই ৩ টা টুর্নামেন্টেই আর্জেন্টিনার লেফট ব্যাক পজিশনটা সামলিয়েছেন মার্কোস একুনা এবং নিকোলাস ট্যাগলিফিকো। 2024 কোপা আমেরিকা শেষ হওয়ার পরে আপনার মার্কোস একুনা স্প্যানিশ ক্লাব সেভিয়া ছেড়ে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটে চলে যায়। এরপর থেকে কিন্তু মার্কোস একুনা আর্জেন্টিনার ন্যাশনাল টিমও ইরেগুলার হয়ে যায়। ওই সময়ে নিকোলাস ট্যাগলিফিকো আর্জেন্টিনার মেইন লেফট ব্যাক হিসেবে কিন্তু দলে জায়গা করে নেন। তো নিকোলাস ট্যাগলিফিকোর ব্যাকআপ হিসেবে লিওনেল স্কালোনি কিন্তু বেশ কিছু প্লেয়ারকে আমরা দেখছি যে স্কোয়াডের সাথে রাখতেন। কখনো তিনি ফ্রান্সিসকো অর্তেগাকে স্কোয়াডে রাখছেন, কখনো ভ্যালেন্টিন বার্কোকে, এখন আবার তিনি নতুন করে হুলিও সোলারকে স্কোয়াডে রাখছেন। ফাকুন্দো মেদিনাকে আমরা দেখছি যে বেশিরভাগ সময়ই স্কোয়াডের সাথে রাখতে বা অল্প সময় গেম টাইম দিতে। তো ফাকুন্দো মেদিনা কিন্তু একজন আপনার প্রফেশনাল লেফট ব্যাক না। তার প্রাইমারি পজিশন হচ্ছে সেন্টার ব্যাক, আদার্স পজিশন হচ্ছে লেফট ব্যাক। তো ফাকুন্দো মেদিনাকে রাখলেও ওই যে বলছি না, তাকে খুব বেশি একটা গেম টাইম দেওয়া হয় নাই। ফাকুন্দো মেদিনা এই যে ভেনেজুয়েলা এবং ইকুয়েডরের এই ২ টা ম্যাচের জন্য তাকে প্রাইমারি স্কোয়াডে রাখা হইছে, চূড়ান্ত স্কোয়াডে রাখা হয় নাই কারণ সে ইনজুরিতে পড়ছে। এখন লেফট ব্যাক পজিশনে নিকোলাস ট্যাগলিফিকোর ব্যাকআপ হিসাবে আসলে ২০২৬ বিশ্বকাপে কে যাবে? এটা নিয়ে কিন্তু বড় একটা প্রশ্ন থাকতেছে। কারণ লিওনেল স্কালোনি, ফ্রান্সিসকো অর্তেগা বলেন, ভ্যালেন্টিন বার্কো বলেন বা এখন আবার হুলিও সোলার বলেন, এই ৩ জন প্লেয়ারকেই কিন্তু আপনি গেম টাইম দেন নাই। হুলিও সোলারকে তো মাত্র স্কোয়াডে রাখছেন। এর আগে ফ্রান্সিসকো অর্তেগাকে একবার ডাকছিলেন। এরপরে প্রাইমারি স্কোয়াডে রাখলেও চূড়ান্ত স্কোয়াডে রাখা হয় নাই। ভ্যালেন্টিন বার্কোকেও আপনার চূড়ান্ত স্কোয়াডে রাখছে। আমরা দেখছিলাম বেশিরভাগ সময় কিন্তু গেম টাইম আসলে ওইভাবে দেওয়া হয় নাই। ফাকুন্দো মেদিনাকেও গেম টাইম খুব কম দেওয়া হয়েছে। লিওনেল স্কালোনি ভরসা করতেছেন নিকোলাস ট্যাগলিফিকোর উপরে। এখন মার্কোস একুনাকে নিয়ে আমার কথা হচ্ছে যে মার্কোস একুনা গত ১ বছরেরও বেশি সময় হচ্ছে আর্জেন্টিনার ন্যাশনাল টিমের স্কোয়াডে ছিল না বা কোনো ম্যাচ খেলে নাই। এখন আবার হুট করে ভেনেজুয়েলা এবং ইকুয়েডরের এই ২ টা ম্যাচের জন্য তাকে স্কোয়াডে রাখা হইছে। যদিও ভেনেজুয়েলার ম্যাচটাতে তাকে বেঞ্চে রাখা হইছে, গেম টাইম দেওয়া হয়নি। তো বিশ্বকাপের সময় আছে আর ৮ থেকে ৯ মাস। এই সময়ে এসে আমাদের লেফট ব্যাক পজিশনে প্রধান অস্ত্র হচ্ছে নিকোলাস ট্যাগলিফিকো। এখনো ইউরোপের পুরো একটা সিজন বাকি। এই সময়ে যদি নিকোলাস ট্যাগলিফিকো কোনোভাবে ইনজুরিতে পড়ে, তার পরিবর্তে ২০২৬ বিশ্বকাপে আসলে কে যাবে? এইটা নিয়ে স্কালোনি কি চিন্তা করছেন? বা ট্যাগলিফিকোর ব্যাকআপ হিসাবেও কে যাবে? এটা নিয়ে স্কালোনি আসলে কি চিন্তা করছেন? এইটা নিয়ে এখন আর্জেন্টিনা ফ্যানদের মধ্যে একটা আলোচনা সমালোচনা চলতেছে যে স্কালোনি আসলে পারতেন না ২০২২ বিশ্বকাপের পর থেকেই একটা লেফট ব্যাককে দলের সাথে রেখে অল্প, অল্প করে গেম টাইম দিয়ে দলের সাথে সেট করতে। স্কালোনি সেটা করেন নাই। স্কালোনি নিকোলাস ট্যাগলিফিকোর উপরে ভরসা রাখছেন। তাকে বারবার আপনার স্কোয়াডে রাখছেন এবং তাকেই আপনার বারবার খেলার সুযোগ করে দিছেন। নতুন কাউকে স্কোয়াডের সাথে রাখলেও কিন্তু এভাবে গেম টাইম তিনি দেন নাই। এখন আমার কথা হচ্ছে যে এই বিশ্বকাপের বাকি আছে আর ৮ থেকে ৯ মাস। এই ৮ থেকে ৯ মাসের ভিতরে আর্জেন্টিনা সর্বোচ্চ ৮ টা বা ১০ টা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। যেহেতু ইকুয়েডরের ম্যাচের পরে আর্জেন্টিনার আর কোনো আপনার বাছাই পর্বের ম্যাচ নেই। তো এই সময়ের ভিতরে যদি লিওনেল স্কালোনি কোনো একজন লেফট ব্যাককে স্কোয়াডে ডাকেন বা তাকে যদি স্কোয়াডে রেখে অল্প, অল্প করে গেম টাইম দিয়ে তাকে স্কোয়াডের সাথে সেট করান, তাহলে কিন্তু আমার মনে হয় এই সমস্যাটার সমাধান হয়ে যায়। তো স্কালোনি এটা নিয়ে আসলে কি চিন্তা করছেন? স্কালোনি ভালো জানেন।